হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম, নমস্কার জানাই। আর আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই যদি ভালো লেগে থাকে এই ছোট্ট বোন অথবা বোন দিদি যাই মনে করে হোক সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আমি সবার জন্য কিছু জানাতে চাই আমার জীবনের কথা। আমি যখন থেকে ভক্তপথে এসেছি, আমার কৃষ্ণের সেবা করছি, তবে থেকে আমার জীবন বদলে গেছে। তার আগে জানি না, খুব দুর্বিষহ ছিল, খুব কষ্টের মধ্যে ছিল জীবন। তো সবাইকে বলবো, যতটুকু সময় পান অন্তত ভগবানের নাম করুন, কৃষ্ণের নাম করুন, তাহলে এই জীবন থেকে উদ্ধার পেয়ে যাবেন। আর কৃষ্ণকে নিজের ঘরের একটা স্পেশাল মানুষ হিসাবে ভালোবাসুন। তো আমার ভগবানকে আমি খুবই ভালোবাসি, আর তার জন্য প্রতিদিন নতুন নতুন আলাদা আলাদা কিছু রান্না করি। আজকে আমার ভগবানের জন্য এই যে নতুন একটা রেসিপি, বাঁধাকপির কি বলে মহারানী রান্না করেছি। দেখুন, খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর প্রসাদটা খুব ভালো লেগেছে। তো সবাইকে এটা তো দিতে পারছি না, খুব খারাপ লাগছে। তবুও এটা বাড়িতে বানাতে পারেন, তার জন্য কোনো কষ্ট নেই। সুন্দর ইউটিউবে দেয়া আছে, সুন্দর দেখে দেখে বানাতে পারেন। ভগবানের ভোগ হিসাবে বানালে খুব ভালোও লাগবে। আর একটা কথা বলে দিই, যদি যে কোনো কাজ করেন কি সংসারে থাকেন, তবুও ভগবানের নাম করা যায়, সেবা করা যায় যদি মনে ইচ্ছে থাকে। আর যদি ইচ্ছে না থাকে তাহলে অনেকে অজুহাত দেয় যে এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, সেটা সম্ভব নয়। মনটা আছে বড় কথা, আর অন্য কিছু প্রয়োজন হয় না। ভগবানকে ভালোবাসুন, কারণ জীবনে যেসব মানুষকে আপনি ভালোবাসেন, আপনার সন্তান, স্বামী, যাকেই ভালোবাসুন না কেন, একদিন না একদিন হয়তো আঘাত পাবেন, হয়তো বিশ্বাসঘাতকতাও পাবেন। কিন্তু ভগবানকে ভালোবাসুন, কৃষ্ণকে ভালোবাসুন, কখনো আঘাত পাবেন না, বরঞ্চ আরও বেশি দ্বিগুণ ভালোবাসা পাবেন। এটা আমি জানি, আমি তার প্রমাণ পেয়েছি, আপনাদের তাই বলছি। তো এইটা করবেন যে যতটুকু সময় পাবেন। আর সবাইকে বলবো, নিজের শরীরের একটু যত্ন নেবেন। নিজের শরীর ঠিক থাকলে তবে যা সব কিছু করতে পারবেন। ভগবান বলছে জন্ম মৃত্যু বিয়ে হয়তো ভগবানের হাতে, কিন্তু তার আগে পর্যন্ত সুস্থ থাকাটা যে যার নিজের হাতে। তা যে যার নিজের পদ্ধতি, জীবন পদ্ধতি যেভাবে চলবেন সেভাবেই সুস্থ থাকতে পারবেন। যদি না জীবন পদ্ধতি বদলান তাহলে সুস্থ থাকবেন কি করে? আমি যেখানেই যাই আমার কৃষ্ণকে নিয়ে যাই, আমার ছোট গোপালকে নিয়ে যাই, আমি ওকে ছাড়া থাকতে পারি না। আর সবাই গোপাল কিনে নিয়ে আসে, আমার জীবনে আমার গোপাল নিজে থেকেই এসছে। আমি ওকে পেয়েছিলাম এক জায়গা থেকে, তবে থেকেই আমার গোপালকে ভালোবাসা, এবং আমি আমার নিজের ছেলের মতনই ভালোবাসি। আর আমার ছেলে আছে, আমি নিজের জীবনযাপন নিজেই করি। আমাকে কেউ পয়সা দিলে কিছু করি তা নয়, কিন্তু সেই ছোট থেকে প্লাস 15 বছর বয়স থেকে একার জীবন একাই চালাচ্ছি। নিজের খরচ যেটা, সেটা আমি নিজেই করছি। তো কষ্ট করছি, তার সঙ্গে সঙ্গে ভগবানের সেবারও কোনো ত্রুটি রাখিনি আমি। আমার যতটা করা সম্ভব ততটাই করছি। আপনাদেরকেও বলবো, আপনারাও চাইলে করতে পারেন, কারণ জীবনটা খুবই ছোট, সংক্ষিপ্ত সময়। এই সময়টা কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। আজ আছি, কাল না থাকতে পারি। আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, কালকে নাও থাকতে পারি। আজকে দিনটা হয়তো শেষ হতে পারে। যদি আজকে না কিছু করে যাই, কালকে কি করব সেটা কি করে সম্ভব? তো সবাইকে এইটুকু আজকের বলার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের যত্ন নেবেন, সুন্দর থাকবেন, ভগবানের নাম করবেন। তো সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, দণ্ডবত প্রণাম।